গুড মর্নিং সবাইকে। কেমন আছেন আপনারা? আশা করছি ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বাচ্চাদের টিফিন খাওয়া নিয়ে। আপনারা প্রায়ই বলে থাকেন যে ম্যাম, আমার বাচ্চা স্কুলে টিফিন কমপ্লিট করে খায় না। টিফিন টাইমে কি হয়, টিফিন টাইমে একটা টিচারের ফার্স্ট কাজ হলো যে প্রত্যেকটা বাচ্চা টিফিন এনেছে কিনা। যদি বাই চান্স কখনো কখনো কোনো বাচ্চা টিফিন আনতে ভুলে যায়, তাহলে সেক্ষেত্রে কি করা হয়, তাদের জন্য ছোট বাচ্চাদের কাছ থেকেই হোক বা স্কুলের যদি ক্যান্টিন থাকে সেখান থেকে বিস্কিট বা কিছু আনিয়ে দেওয়া হয়। এরপর এই কাজটা করার পর টিচারদের আরেকটা কাজ হলো যে বাচ্চারা টিফিনটা কমপ্লিটলি খেয়েছে কিনা, এটাও দেখা একটা টিচারের কাজ। কিন্তু কখনো কখনো কিছু কিছু বাচ্চা এত আস্তে আস্তে খায় যে একটা টিচারের পেরে ওঠে না। আর বাচ্চাটার হয়তো 20 মিনিটসে হয় না, ওর হয়তো আরও 10 মিনিটস হলে আরও ভালো হয় আর কি ওর খাওয়ার জন্য। এবার আপনাদেরকে আমি কিছু কথা বলে রাখি। আপনারা যখন বাচ্চাদেরকে স্কুল পাঠাবেন, স্পেশালি প্রাইভেট স্কুলের একটা দেখবেন থাকে যে একটা রুটিন থাকে টিফিনের, মানডে টুইসডে এরকম করে একটা রুটিন থাকে। তো আপনাকে সেটাই ধরুন ফলো করতে হবে, আর আপনার বাচ্চাকে সেই খাবারগুলো হ্যাবিট করাতে হবে। দ্বিতীয়ত হচ্ছে আপনার ছেলেকে বা মেয়েকে বাচ্চাকে স্বনির্ভরশীল হতে হবে। স্বনির্ভরশীল বলতে অনেক বাচ্চা আছে টিফিন বক্স খুলতে পারে না। এবার খুলতে পারে না, ধরুন সেই সময় টিচার নেই রুমে, টিচার ক্লাসরুম ছেড়ে ধরুন একটু ওয়াশরুমে গেছে, তাহলে ও টিফিনটা খুলে কে দেবে? অতএব এগুলো বাড়িতে প্র্যাকটিস করাবেন যেন টিফিন বক্সটা ওরা নিজেরা খুলে খেতে পারে। তাহলে কি হবে, টাইম ওয়েস্ট হবে না। দ্বিতীয়ত আপনাদের একটা এখানে কর্তব্য রয়েছে, সেটা হচ্ছে বাড়িতে যখন ছুটি ছাটা থাকবে বা যদি বাচ্চাকে প্রথম স্কুল পাঠাচ্ছেন, সেসব মাদেরও বলে রাখি, বলে দিলাম যে 20 মিনিটসই ম্যাক্সিমাম টিফিন টাইম দেওয়া হয়। তো আপনি আপনার বাচ্চা যেটা খেতে পছন্দ করে তাকে ঘড়ি ধরে খাওয়ান, দেখুন ও কি করছে, কতটা খাচ্ছে। যদি দেখেন যে না, ও খেতে পারছে না, তখন আপনি ওকে বোঝান যে এটা এই টাইমের মধ্যে খাওয়া কমপ্লিট করতে হবে। আপনি ওর পেছনে লেগে থাকুন। আর এটাও আপনারও একটা কাজ যে ওকে 20 মিনিটসের মধ্যে টিফিন কমপ্লিট করানো, ওকে বোঝানো। এই 20 মিনিটসের মধ্যে কিন্তু নট অনলি টিফিন কমপ্লিট করা থাকে, এই 20 মিনিটসের মধ্যে কিন্তু ওরা প্রথমে হ্যান্ড ওয়াশ করতে যায়। হ্যান্ড ওয়াশের পর অনেকে এসে টিফিন খায়, দেন আবার হ্যান্ড ওয়াশ করতে যায়, তারপরে ওয়াশরুম চলে যায়। আবার অনেকে প্রথমেই হ্যান্ড ওয়াশের টাইমে ওয়াশরুম চলে যায়। তো এখানে কিন্তু ওরা 4টে 20 মিনিটসের মধ্যে কাজ করছে, 2বার হাত ধোয়া, 1বার ওয়াশরুম যাওয়া, আর একটা হচ্ছে টিফিনটা কমপ্লিট করা। যদি আপনার বাচ্চা টাইমলি না খায় তাহলে কিন্তু সমস্যা ওর। তাহলে সারাদিন তো টিফিন টাইমে যদি টিফিন কমপ্লিট না করতে পারে, তাহলে তো সারাদিন না খেয়েই থেকে গেল। এরপর বাড়ি গিয়ে তো লাঞ্চের টাইম হয়ে যায়। এরপর কি হয়, বাচ্চা যদি না খায় পেরেন্টসরাও খুব আপসেট হয়ে যায়। অবভিয়াসলি সারাদিন সেই সকাল থেকে ওরা স্কুল আসে, তাহলে কোথাও না কোথাও কিন্তু আপনাদের একটু দায়িত্ব থাকলো যে আপনার বাচ্চার প্রতি, যে তারা যেন টিফিনটা টাইমলি খায়। অনেক বাচ্চা আছে টিফিন বেল পড়লো কি গল্প স্টার্ট হয়ে গেল, গল্প করেই যায়। তাদেরকেও বোঝাতে হবে যে গল্প না করে পরে খেতে হবে। সব টিচার কিন্তু সমান হয় না, কোনো টিচার কিন্তু কপি চেকিংয়ে ব্যস্ত থাকে, বা স্কুলেও প্রচুর কাজ থাকে। প্রাইভেট স্কুলে আপনারা তো জানেন, হয়তো কোনো কাজে ব্যস্ত থাকে। তো আপনাদেরও কিন্তু এই বিষয়টা একটু লক্ষ্য রাখতে হবে যেন আপনার বাচ্চা টিফিনটা স্কুলেই খেয়ে আসে। তো আজকের ভিডিওটা এখান পর্যন্তই থাকলো, ভালো থাকবেন।